গণপতির আরাধনায় মেতেছে ডানকুনি আবাসনের আবাসিকরা। এই প্রথম বছর তারা এই গণেশ পুজোয় মেতেছেন এবং প্রতিদিনই দেখা যাচ্ছে এই গণেশ পুজো উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ডান দিকের মঞ্চে যেমন হচ্ছে, তার পাশাপাশি বাম দিকে যে জায়গা দেখতে পাচ্ছেন এই যে কমিউনিটি হল, সেখানে কিন্তু একটা এক্সিবিশনও চলছে। অর্থাৎ বিভিন্ন যারা এখানকার মহিলারা রয়েছেন তাদের বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানে মিলছে। অর্থাৎ যারা পুজোতে আসছেন তারা কিন্তু এই যে বিভিন্ন ধরনের খাবার, বিভিন্ন স্টল যেগুলো দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন, বিভিন্ন ধরনের পোশাক আশাক, সেইগুলোও কিন্তু দেখা যাচ্ছে যে এখানে মিলছে এবং সেই কারণে এই পুজোতে যারা আসছেন তারা কিছু কেনাকাটাও করছেন। অর্থাৎ দুর্গাপুজো আসছে, তার আগে গণেশ পুজো থেকেই পুজোর কেনাকাটা শুরু হয়ে গেছে। আজকে দেখতে পাচ্ছি আমরা ডানকুনি পুরসভার চেয়ারপারসন হাসিনা সামনাম তিনি এসেছিলেন এবং এসে তিনি যেমন দেখলেন পুজো পার্বণ কেমন হচ্ছে, তার পাশাপাশি এই মুহূর্তে যারা স্টল দিয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন, খোঁজ খবর নিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি সঙ্গে রয়েছেন 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়শ্রী সিনহা ম্যাডাম। তারা প্রত্যেকে এইভাবেই এই গণেশ পুজোর যেমন একদিকে উৎসবে তারা মেতেছে, পাশাপাশি এইরকম এক্সিবিশনও চলছে, সেটাকেও কিন্তু ঘুরে দেখা হচ্ছে। এখানে চেয়ারম্যান ম্যাডাম রয়েছে, একটু কথা বলি। ম্যাডাম, গণেশ পুজো হচ্ছে প্রথম বছর, পাশাপাশি দেখা যাচ্ছে মহিলাদেরকে স্বনির্ভর করার একটা প্রচেষ্টা। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা জানেন যে যেভাবে মানুষের বিশেষ করে এই স্বনির্ভর দলের প্রতি যেভাবে নজর রেখেছেন, মেয়েদেরকে স্বাবলম্বী করার জন্য, নিজের পায়ে নিজে দাঁড়ানোর জন্য এই স্বনির্ভর দলগুলো এত সুন্দর কাজ করছে। এইরকমভাবে এক্সিবিশন আপনারা দেখছেন এবং মানুষজন আসছে, কেনাকাটা করছে। এই যে মেয়েরা যে নিজের পায়ে নিজে দাঁড়াচ্ছে, স্বাবলম্বী হচ্ছে, এটা শুধুমাত্র আমি বলবো একটা সময় ছিল, কিন্তু এখন যেভাবে পরিমাণে বেড়ে গেছে মুখ্যমন্ত্রীর জন্যই এত আমরা মেয়েদেরকে উৎসাহ পাচ্ছি এবং মেয়েরা কাজ করার সেই জায়গাটা পাচ্ছে, সেই সুযোগটা পাচ্ছে। তাই ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রীকে। এবং এই ওয়ার্ডের কাউন্সিলর, 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এই বছর প্রথম বছর এই গণেশ পুজো করছেন। আর আগমনীর পক্ষ থেকে সমস্ত সদস্যরা আছেন, প্রত্যেককে শুভেচ্ছা জানাই এবং যেন প্রতি বছরই ভালোভাবে এরকম পুজো করতে পারেন। আর তো কয়েকটা দিনের অপেক্ষা, দুর্গা পুজো আসছে। সকলকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন জানাই। সবাই খুব ভালো থাকুন এবং সবাইয়ের আগামী পুজোর অনেক অনেক শুভেচ্ছা জানাই। এর শুভ কামনাতে আমার নিবেদন করি। আমাদের এখানে আগমনীর উদ্দীপনায়, ব্যবস্থাপনায় এই গণেশ পুজো আগমনীর সব সদস্যরা মিলে করছে এই প্রথম বছর। এমনি খুব ভালো সাড়া পাওয়া গেছে ডানকুনি হাউসিং বা পুজোটা হচ্ছে আজকে গত পরশু দিনটি উদ্বোধন হয়েছে। উদ্বোধনেতে আমাদের ডানকুনি পৌরসভা ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে কাউন্সিলর সূর্য দে, কাউন্সিলর মমতা মুখার্জি সব এসেছিলেন। গতকালও আমাদের সব কাউন্সিলর এসেছিলেন, সর্বাণী সাহ থেকে শুরু করে মমিতা পাল, কুসুম লস্কর সবাই এসেছিলেন। এবার আজকে আমাদের ম্যাডামের দুদিন সময় হয়নি, আজকে ম্যাডাম এসেছিলেন। আমাদের সবাই খুব আনন্দিত ম্যাডাম এসছে। তো 3 দিন ধরে আজকেও কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান, তারপরে আমাদের খাওয়া দাওয়ার ব্যাপার আছে, ভোগ বিতরণ আছে। তার মধ্যে আমাদের মেয়েরা সব মেলা নিয়ে বসেছে এবং ভালোই সাড়া পাওয়া গেছে। পুজোর কেনাকাটা শুরু হয়ে গেছে। প্রার্থনা কি করছেন মানে গণেশ? আমি গণপতিজির কাছে প্রার্থনা করি আমাদের সমস্ত 10 নম্বর ওয়ার্ডের সব ব্যবসায়ীরা বা সবাই ভালো থাকুক এবং ব্যবসায়ীদের ব্যবসা খুব ভালোভাবে হোক। এই গণেশ পুজো চলতে থাকে, এরপর প্রত্যেক বছর চলতে থাকে এবং আরো দিনের পর দিন যেন বৃদ্ধি পায়। দেখছি আমরা যে আবাসিকরা সকলেই সামিল হয়েছে, একবারে সবাই সামিল হয়েছে। সবাই যেন ভালো থাকে এবং সামনেই দুর্গাপুজো আসছে, সবাই ভালোভাবে কাটায়, সারা বছর ভালোভাবে থাকে। Introducing Dental Rehab and Aesthetic and Unit of Haji Medical. দাঁত মাড়ি কিংবা মুখের সমস্যায় ভুগছেন? আর চিন্তা কিসের? এখন আপনার অঞ্চলে রোগী দেখছেন অতি পরিচিত ডক্টর আশিফ রাজা সরকার। কনসালটেন্ট ডেন্টাল, ওরাল এবং ফেসিয়াল অ্যাস্থেটিক, সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা। উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজই আসুন ডেন্টাল রিহ্যাব অ্যান্ড অ্যাস্থেটিক অ্যান্ড ইউনিট অফ হাজি মেডিকেল। আমাদের ঠিকানা পার ডানকুনি চৌমাথা, দিল্লি রোড, ডানকুনি, হুগলি 712310। অ্যাপয়েন্টমেন্টের জন্য এখনই যোগাযোগ করুন 9640257552 অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9163146213।
আমাদের অভিজ্ঞতা ভীষণ ভালো এক্সপিরিয়েন্স পাচ্ছি। অনেক লোক আসছে, অনেক লোকের সাথে পরিচিতটা বাড়ছে, খুবই ভালো লাগছে আর টাইমও খুব ভালো কাটছে, খুবই ভালো লাগছে। এই যে মানে পুজোর সঙ্গে সঙ্গে এটা এবং এক্সিবিশন যেগুলো হয় মানে যদি হয় সেক্ষেত্রে কি তোমাদের ক্ষেত্রে ভালো হয়? মানে হ্যাঁ, আমরা 3 দিন ধরে বসি, সব জায়গাতেই আমরা 3 দিন ধরে করি, তো আমাদের এক্সিবিশন খুবই ভালো হয়। আর এটা গণেশ পুজোর জন্য এটা আমার প্রথম ছিল, আমার নালে দুর্গাপুজোর উপলক্ষেই হয়, তো গণেশ পুজোর জন্য আমাদের ভীষণ ভালো সাকসেস পেয়েছি। 2 दिन খুবই ভালো হয়েছে। আমার नाम হচ্ছে छोटी घोष। आगमनी द्वारा आयोजित प्रथम वर्ष गणेश पूजा का स्थापना हाउसिंग में किया गया 10 नंबर वार्ड में। 10 नंबर वार्ड का कौरव माता श्री जयश्री सिन्हा के साथ हम लोग लगे हुए हैं ताकि ये कार्यक्रम बड़ा आकार ले दिन पर दिन और सभी का इसमें सहयोगिता हम लोग को मिले। हम आशा करते हैं कि जिस तरह अभी जो शुरुआत हुआ है ये भी अपने आप में बहुत अच्छा महत्व रख रहा है, बट आने वाले दिनों में और इसमें आवासीय के लोग जुड़े जयश्री सिन्हा के नेतृत्व में, ताकि इसको और हम लोग बड़ा रूप दे सकें। बहुत बढ़िया लग रहा है। हम लोग भी जुड़े हुए हैं, हमारे संग और भी सब वॉलंटियर इससे जुड़े हुए हैं ताकि इस प्रोग्राम जब शुरू हुआ है, स्टार्ट हुआ है, तो इसका अंत भी बहुत बढ़िया हो, ये हम लोग का चेष्टा है। मेरा नाम गणेश सिंह। প্রথমত বলি, গণেশ পুজো সবসময় যে কোনো পুজোর আগেই গণেশ পুজো হয়, তো সেই রকমই বলতে পারেন সেই নিয়ম অনুযায়ী এক্সিবিশনও পুজোর আগেই হয়েছে। এবং ডানকুনি রাজা রামমোহন রায় কমিউনিটি হলে আমাদের 10 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর এবং আগমনীর সকল সদস্য দ্বারা আয়োজিত এই যে এক্সিবিশন, এটা 3 দিন ব্যাপী চলছে। এই কারণেই চলছে যাতে মানুষ গণেশ ঠাকুর দেখতে এসে, এখানে বিভিন্ন অনুষ্ঠানও চলছে কিন্তু 3 দিন ব্যাপী, তো সেই অনুষ্ঠানের সঙ্গে আরও বিনোদন, যাতে এই যে বাচ্চা মেয়েরা সব এক্সিবিশন দিয়ে যে স্টল দিয়েছে তাদের কেনাকাটার একটা সুযোগ করে দেওয়া, এবং বিভিন্ন মানুষ যে আসছে তারা কেউ খালি হাতে যাতে না ফেরে, তারাও খুশি হয়ে ফিরছে। প্রত্যেক মানুষ খুব সুন্দর সাড়াও দিয়েছে। তো আমি প্রত্যেককে বলবো, যদি এখনও কেউ বাকি থেকে থাকেন তাহলে এক ছাদের তলে বিপুল সম্ভার পেতে চলে আসুন। এবং এটা একটা ইউনিক আইডিয়া যে গণেশ পুজোর সঙ্গে একটা এক্সিবিশন, এটা ম্যাডাম বলেছিলেন বলে সুন্দর করে আয়োজিত করা হয়েছে। তো আমি এই ডানকুনি অধিবাসী সকলকে বলবো আপনারা আসুন এবং একবার পারলে সুন্দরভাবে সেই বলে রথ দেখা এবং কলা বেচা দুটো একসাথে হয়ে যায়। ধন্যবাদ। তো বুঝতেই পারছেন, এভাবেই গণেশ পুজো থেকেই কার্যত দুর্গাপুজোর কেনাকাটা এখানে শুরু হয়ে গেছে। অনেকে তারা কেনাকাটা করছেন এবং আজকে চেয়ারম্যান তিনি এসেছিলেন। এদিকেও আমি দেখাতে বলবো ক্যামেরা পার্সনকে, এদিকেও বিভিন্ন দোকানপাট রয়েছে, বিভিন্ন মহিলাদের যে সমস্ত গয়নাগাটির বিষয় সেগুলো এখানে মিলছে, খাওয়া দাওয়ারও এখানে দেখা যাচ্ছে ব্যবস্থা, বিভিন্ন ধরনের খাবার এখানে মিলছে। সব মিলিয়ে গণপতি উৎসব যেমন এই 10 নম্বর ওয়ার্ডে হচ্ছে, পাশাপাশি দেখা যাচ্ছে দুর্গাপুজোর যে কেনাকাটা বা এই যে পুজোর যে আমেজ সেটা কিন্তু এখন থাকতেই লক্ষ্য করা যাচ্ছে। এবং প্রথম দিন আমরা যেমনটা দেখেছি এই যে গণপতি উৎসব অর্থাৎ গণেশ পুজোর যে সূচনা, সেই সূচনায় কিন্তু দেখা গিয়েছে হুগলি জেলার বা শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভানেত্রী প্রিয়াঙ্কা অধিকারী, তিনি এসেছিলেন, সেদিনে উদ্বোধন হয়েছে, সঙ্গে বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা ছিলেন। এবং পরপর কিন্তু এই গতকাল গণেশ চতুর্থী গেছে, সেখানেও দেখা গিয়েছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে, অনেক অতিথিরা এসেছিলেন। এবং আজকে দেখা যাচ্ছে চেয়ারপারসন ডানকুনি পুরসভার আসিনা সাবনাম তিনি এসেছিলেন, তিনিও এই পুজোর গোটা বিষয় যেমন দেখলেন ঘুরে, পাশাপাশি যারা এই এক্সিবিশনে রয়েছেন তারা সামিল হয়েছেন তাদের সঙ্গে তিনি কথা বললেন। আর তিনি যেমনটা জানালেন যে এই গণেশ পুজো থেকেই কার্যত কিন্তু দুর্গাপুজোর যে আমেজ সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আপনারা কি বলবেন এই আগমনীর সদস্যরা যে উদ্যোগ নিয়েছে গণেশ পুজোর এই আবাসনে, সেক্ষেত্রে আপনাদের তাদের এই উদ্যোগকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে। আর এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে। বাড়ি হোক কিংবা অফিস, কিচেন হোক কিংবা বাথরুম, সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস। এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস, মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার। আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস, গ্রাম মুকুন্দপুর, পোস্ট মশাট, জেলা হুগলি, পিনকোড 712701। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7319093272, এছাড়া 7063845499।